আমি এমন একটা টিউশনি চাই যে টিউশনিটা করে আমি অন্তত ৪-৫টা না হোক ঢাকা শহরে একটা ফ্ল্যাট হলেও কিনতে পারবো। কারণ ভাই মানুষ তো শুনি টিউশনি করে ঢাকা শহর বাড়ি গাড়ি করে ফেলতেছে, ফেসবুক ইউটিউবের টাকা দিয়ে বাড়ি গাড়ি করে ফেলতেছে। আমার তো কিছুই হইলো না। তাইলে অ্যাটলিস্ট অন্তত একটা টিউশনি তো করতে পারি। যদিও জীবনে বেশ কয়েকটা টিউশনি করেছি কিন্তু কোনোটাতেই লাভ হয়নি। তো যাই হোক আমি মজা করছিলাম। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ খানিকটা আলু কুচি নিয়েছি, সেই সাথে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচের ফালি, পেঁয়াজ কুচি, লবণ, তেল এগুলো দিয়ে ভালো করে মুথে মুথে মেখে নিচ্ছি। যত মুথবেন ততই মজা। তো যাই হোক এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কাচকি গুঁড়া। যদি আমরা নোয়াখালীরা এটারে হচ্ছে মলা মাছ বলি, কিন্তু ঢাকা শহরে এটাকে কাচকি গুঁড়া বলে, মানে অপোজিট। আমরা মলাকে বলি কাচকি, কাচকিকে বলি মলা, ঢাকা শহরও অপোজিট বলে। তো যাই হোক মাছটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি জোরে জোরে মাখানো যাবে না, আলতো হাতে মাখতে হবে যেন মাছটা ভেঙে না যায়। এরপরে হচ্ছে যে হাত ধোয়া জল দিলে নাকি টেস্ট বাড়ে, তাই হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম। মজা করছিলাম কারণ হাতের মধ্যে মশলা লেগেছিল, এই জন্য একটু পানি দিয়ে পরিমাণ মতো তারপরে হচ্ছে একদম ঢেকে দিব, কারণ এই মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। একদম হালকা হাতে এই যে আমি নাড়লাম, এরপরে হচ্ছে একদম দেখবেন আরেকবার নাড়বো। হায়েস্ট আমি পুরা রান্নায় 2 থেকে 3 বার নাড়ছি, তাও একদম হালকা হাতে যেন মাছটা ভেঙে না যায়, কারণ এটা বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে মাছ ভেঙে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পানিটা একদমই শুকায় শুকায় আসার ভাব হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি, কারণ ধনেপাতা দিলে মাছের মধ্যে যে কোনো কিছুতে আমার ধনেপাতাটা খুব বেশি ভালো লাগে। ধনেপাতার ফ্লেভারটাও মানে অন্যরকম একটা ফিল আসে। তো যাই হোক এখানে হচ্ছে আমার একটু শেষ রান্না, এরপরে হচ্ছে আমি বেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটার সাথে 1 প্লেট গরম গরম ভাত হলে কিন্তু আর কিছুই লাগে না সেই দিন, অসম্ভব মজা লাগে। তো যাই হোক আপনাদের যদি আমার ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।